বোন বলছে আজকে কি চমচম রান্না করেছিস, আর এদিকে হাজবেন্ড বলছে দুর্দান্ত একটা রেসিপি হয়েছে। যে নিরামিষ খেতে চায় না সেও খাবে, আর যার নিরামিষ পছন্দ সে তো ফ্যান হয়ে যাবে। তাই কেন না আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করে ফেলি। হ্যালো এভরিওয়ান, নমস্কার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনার সাথে আজকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যার নাম হলো সয়াবিনের মুইঠা। তো এই রেসিপির জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমি একবার বলে দিচ্ছি, অবশ্যই সয়াবড়ি লাগবে। সয়াবড়িটা আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে আমি নিয়েছি আলু, ক্যাপসিকাম আর টমেটো। সয়াবড়িটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমার। তো এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে মিক্সার জারে নিয়ে নিলাম, ব্লেন্ড করে নিব। তো এখানে আমি একটি ভুল করেছি, সয়াবড়িটা আমি চিপে চিপে জলটা ফেলে দিই নাই। তো যার কারণে আমার যে পেস্টটা, সয়াবড়ির যে পেস্টটা, ওইটা একদম নরম নরম হয়েছে। তো আপনারা যদি করেন তখন কিন্তু পেস্ট আগেই সয়াবড়িগুলো সিদ্ধ করার পর একটু চিপে জলটা ফেলে দিবেন, তাহলে সয়াবড়ির যে পেস্টটা একদম পারফেক্ট আসবে। যেহেতু আমি জলটা চিপে ফেলে দিই নাই, তো তার কারণে আমি একটি ছাঁকনিতে কিছুক্ষণের জন্য রেখে দিই। তো এর ফলে কিছু জল বেরিয়ে যায়। এরপর আমি যেটা করলাম, একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম সয়াবড়ির পেস্টটাকে। এরপর আমি পেস্টের মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে অবশ্যই দেখেছেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, ভেষন দিয়েছি 3 চা চামচ, আর দিয়েছি কাঁচামরিচ, আদা পেস্ট। এরপর আমি যেটা করলাম, সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিলাম। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে একটা শেপ দিয়ে দিচ্ছি। এই শেপটা অনেকটা চমচম মিষ্টির শেপের মতো। এভাবে একে একে আমি সবগুলা সয়াবিনের মুঠা বানিয়ে নিলাম। তো আসলে কিন্তু দেখতে চমচম মিষ্টির মতো। তো আমার বোন বলছিল আর কি, দিদি এটা তো একদম মিষ্টি রান্না করেছিস মনে হচ্ছে আজকে। যদিও আমি ওকে আগে বলি নাই, ও খাওয়ার পর তারপরে বলেছি রেসিপির নাম। তো যাই হোক, এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এটা সরিষার তেল দিয়েছি আমি, তো আপনারা ইচ্ছা মতো তেল দিতে পারেন। তারপর আমি সরিষার তেলের মধ্যে একে একে মুঠাগুলোকে ভালো করে ভেজে নিব, একদম চমচম মিষ্টির কালারের মতো। তো প্রথমে আমি 2টা ভেজে দেখলাম কেমন হয় বিষয়টা। যেহেতু প্রথমবার বানাচ্ছি, প্রথমে আমি একটু দ্বিধায় ছিলাম, যদি এগুলো ফেটে যায় বা কিছু হয়ে যায়, ছিঁড়ে যায়, তো তার জন্য আমি সবগুলো একসাথে দিই নাই, 2টা আগে ভেজে দেখলাম। এরপর যখন ফাটে নাই, তখন আমি সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। এখন সব সময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট রেসিপি হলে ভালো লাগে। আর তার মধ্যে যখন নিরামিষ চলে ঘরে, তখন কিন্তু এই ধরনের রেসিপিগুলো হলে একদম মাছ মাংসকে স্বাদকেও হার মানিয়ে দিবে। তো আমার ঘরে নিরামিষ একদমই লাইক করে না, তো যার কারণে আমি যখন নিরামিষ হয় ঘরে, তখন আমি একটু ডিফারেন্ট রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, আমার কিন্তু সয়াবিনের মুঠাগুলো ভাজি করা হয়ে গেছে। এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকেও আমি আজকে একটু বড় বড় সাইজে করে কেটে নিয়েছি। তো সেটাও ভেজে নিয়ে এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়েছি, তারপর এখানে দিয়েছি জিরা, তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে আদা বাটা, কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম। এরপর আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ এটার কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আসলে অপশনাল, আমার ঘরে ছিল তাই আমি দিয়েছি, আর দিলেও সমস্যা নাই। তারপর আমি ক্যাপসিকামটাও কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 3 চা চামচ, আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি 1.5 চা চামচের মতো। এরপর আমি যেটা করলাম, মশলাগুলো একটু কষিয়ে নিলাম। মশলা কষানোর পর আমি আলুটাকেও দিয়ে দিলাম কষানোর মধ্যে। তো আলুটা সহ আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানোর পর এরপর আমি লবণটাকে আমি অ্যাড করে দিলাম। লবণ কিন্তু আমি সয়াবিনের মুঠাতে দিতে ভুলে গিয়েছিলাম, তো সেই অনুযায়ী আমি এখানে 3 চা চামচের মতো দিয়েছি, যেহেতু মুঠাতে আমি লবণ দিই নাই। তো মুঠাতে লবণ দিলে এখানে আমার 2 চা চামচের মতো লবণ দিলে হয়ে যেত। তো আমি যেটা ভুলে গিয়েছিলাম, মুঠাতে
সয়াবিনের মুইঠাতে লবণ দিতে ভুলে গেছেন, তাই এখানে আমি একটু লবণ পরিমাণে বেশি দিতে হয়েছে। তো এখানে সমস্যা নাই, আমি কিন্তু এখনও মুইঠাগুলো দিই নাই। যখন ঝোলটা ফুটে উঠবে, মুইঠাগুলো যখন ঝোলের মধ্যে ছেড়ে দিব, তখন কিন্তু মুইঠার মধ্যে লবণ ঢুকে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি কিন্তু মুইঠাগুলো দিয়ে দিলাম। তো মুইঠাগুলো দেওয়ার পর আমি একটু চেক করে দেখব লবণটা ঠিক আছে কিনা। তো দেখলাম লবণটা একদম পারফেক্টলি আছে। তো আমার রেসিপি কিন্তু অলমোস্ট হয়ে আসছে। এখন আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব। গরম মশলাটা দেওয়ার পর আমি কিন্তু তরকারিটা নামিয়ে রাখবো। যেহেতু মুইঠাগুলোর ভিতরে ঝোলটা একটু চুষে নিবে, তো একটু পাতলা থাকতে নামাতে হবে। তাহলে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হতে হতে মুইঠার ভিতরে ঝোলটা ঢুকে একদম অনেকটা ঘন হয়ে যাবে গ্রেভিটা। সয়াবিনের মুইঠার রেসিপি কিন্তু রেডি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। টাটা, বাই বাই।